চাঁচলে প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেসের তীব্র অসন্তোষ। জনি চাই দাবিতে সরব কর্মীরা। চাঁচল বিধানসভায় প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেসের অন্তরে তীব্র অসন্তোষ ও টানাপোড়েন সামনে এলো। বুধবার রাতে দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিভিন্ন স্তরের নেতা ও জনপ্রতিনিধিরা। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় আনজারুল হক জনি ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মানবেন না তারা। বৈঠকের শেষে এই মর্মে সিদ্ধান্তপত্রে স্বাক্ষর করেন উপস্থিত নেতারা এবং পরে কার্যালয়ের বাইরে স্লোগান তুলে বিক্ষোভ দেখান কর্মীরা। এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব এবং প্রাক্তন ব্লক সভাপতি আনজারুল হক জনির নাম উঠে এসেছে। তবে কর্মীদের বড় অংশের দাবি 2021 সালের ভরাডুবির পর জনি সংগঠনকে পুনর্গঠন করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, তাই তাকে প্রার্থী করার দাবি জোরালো হয়েছে। অন্যদিকে আসিফ মেহবুবকে নাম না করে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন নেতা কর্মীরা। তাদের অভিযোগ তাকে প্রার্থী করলে তৃণমূল কংগ্রেসই সুবিধা পাবে। যদিও আসিফের দাবি বিধায়ক থাকাকালীন তিনি সবসময় মানুষের পাশে ছিলেন। এখন হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে চাঁচলের রাজনৈতিক মহল। শুনুন, ব্যাপারটা হচ্ছে আমাদের পর প্রত্যেকটা পার্টি তার ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। এখনো কংগ্রেস থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তো ব্যাপারটা হচ্ছে আনজারুল হক জনি এমন এক নেতৃত্ব যে কংগ্রেসটা এমন একটা অবস্থায় গেছিল, যে অবস্থাটা থেকে আনজারুল হক জনি সেই সংগঠনটাকে একদম গুছিয়ে তৈরি করেছে। ওর সাথে ইয়ং জেনারেশন থেকে শুরু করে আমরা পর্যন্ত ওর নেতৃত্ব মেনে চলি। ও একটা দক্ষ প্রশাসক, দক্ষ সাংগঠনিক নেতৃত্ব। এবং চাঁচলে যে প্রসূন ব্যানার্জি দাঁড়িয়েছে, সে তার এগেনস্টে লড়াই করার ক্ষমতা একমাত্র আনজারুল হক জনিই রাখতে পারে। দেখুন, এবার বিধানসভা নির্বাচনে আমাদের চাঁচলের মাটি, সবাই জানে যে চাঁচলের মাটি হচ্ছে কংগ্রেসের মাটি। সর্বস্তরের মানুষ, আমরা ছাত্র যুব থেকে শুরু করে সবাই জানতে চাইছে এবার যে ক্যান্ডিডেট কে হচ্ছে। সবারই ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, আমাদের কংগ্রেসে হয়নি। তো সবারই দাবি, শুধু আমাদের নয়, ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সবারই একটাই নাম, যে চাঁচলের মানুষের বিপদে সবসময় দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে আনজারুল হক জনি। সকলের একটাই দাবি, আমরা এই বিধানসভা নির্বাচনে আমরা প্রার্থী হিসাবে, কংগ্রেসের প্রার্থী হিসাবে আনজারুল হক জনিকে দেখতে চাই এবং চাঁচলের মানুষ কংগ্রেসকে এই সিট উপহার দিতে চায়। আনজারুল হক জনির নাম উঠে আসার একটাই কারণ, আনজারুল হক জনি পঞ্চায়েত ভোট থেকে নিয়ে এবং তার আগে যে কলেজ রাজনীতি থেকে রাজনীতি করে এসছে এবং বেশি উদ্বুদ্ধ হয়েছে পঞ্চায়েত ইলেকশন থেকে। পঞ্চায়েত ইলেকশনে যারা ভোট লোড করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করে সাকসেসফুল হয়েছে এবং এখন মানুষের পাশে দাঁড়িয়ে আছে। তাই মানুষ তাকে চাঁচলের প্রার্থী হিসাবে দাবি এবং তাকেই চাঁচলের প্রার্থী করতে চাইছে এবং তাকে জিতিয়ে এই সিট উপহার দিতে চাইছে। কিন্তু সে যদি প্রার্থী হয়, যার নাম আপনারা শুনছেন, সে যদি প্রার্থী হয় তাহলে কংগ্রেসের এখানে খুব ভরাডুবি হবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। না, ও তো 5 বছর থেকে এখানে হেরে যাওয়ার পর ওই এখান থেকে যে চলে গেছে, গিয়ে মালদায় থাকে, ও তো এখানে থাকে না, এখানে জনসাধারণের পাশে দাঁড়ায় না। অতএব তার পাশে মানুষ নেই। ও যেমন মানুষের পাশে নেই, ও মানুষও ওর পাশে নেই।